আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মাইতির নাম হচ্ছে ছোট্ট একজন আল্লাহর বান্দি, নাম হচ্ছে উম্মুল খায়র ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহা। অনেকে মনে করতেছে মুরাব্বি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের কথা মনে বলতেছে হুজুর। না 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 না, আমি মুরাব্বি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের কথা বলছি না। এটি হলো অন্য একজন বাগদাদ শহরের একজন মা, নামটা উম্মুল খায়র ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহা। কেমন করে রাসূল প্রেমিক ছিল, কেমন করে আল্লাহ প্রেমিক ছিল, এটাই আপনাদের কাছে একটু জানাতে চাই। ইসলাম যখন রিসার্চ করতে যাওয়া হয়, ইসলাম নিয়ে যখন পড়াশোনা করতে যাওয়া হয়, তখন বেশিরভাগ খেয়াল করে যায় মায়েরা ইসলামের জন্য মায়েদের অবদান বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা আগে জীবন দেয়, মায়েরা আগে ইসলামের জন্য বেশি বেশি দান করে, মায়েরা ইসলামের জন্য সর্বসময় এগিয়ে থাকে। ও মা, তুমি একজন খাতিমা হও, এটাই আমার আশা। তুমি একজন জান্নাতি মা হও, এটাই আমার আশা। তুমি একজন জান্নাতের অধিবাসী হও, নবীর কন্যা ফাতিমার সঙ্গে তোমার জান্নাত হোক, এটাই আমার চাহিদা। মা গো মা, ছোট্ট একজন আল্লাহর বান্দি, নাম তার ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহা। কেবলমাত্র 13 বছর বয়সে পদার্পণ করেছে। 13 বছরের ফাতিমা গভর্নরের মেয়ে, বাবা তার গভর্নর। এই গভর্নরের মেয়ে ফাতিমা খুব সুন্দর কিতাবে লিখেছেন, অতীব সুন্দরী, অতীব গুণবতী, অতীব সব দিক দিয়ে তার সব কিছু ক্লাস। কোনদিন পর্দার বাহিরে চলে না, কোনদিন নামাজ রোজা ছাড়া কোনো কিছু বোঝে না। আল্লাহ রাসূলের এত এক নম্বরের প্রেমিক, রাসূল ভক্ত, আল্লাহ ভক্ত ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহা। এ বন্ধু, এই ফাতিমা যখন 13 বছরে পদার্পণ দিল, পিতার ডাকতে বলে ফাতিমা। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজার মেয়েরা, রাজার ছেলেরা, বিভিন্ন দেশ থেকে রাজার ছেলেরা, বাদশার ছেলেরা, মন্ত্রীর ছেলেরা তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিতেছে। মা, ও মা, আমি কি করব? তোমার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসলাম। কারণ বিবাহ শাদী এমন একটা জিনিস, এটা সারা জীবনের সম্পদ। মা, আমি জানতে চাই তোমার কাছে। তার মানেই হচ্ছে আমি জানি মা, তুমি পরহেজগার মহিলা, তুমি আল্লাহ প্রেমিক মহিলা, তুমি রাসূল প্রেমিক মহিলা। যার হাতে আমি তোমাকে তুলে দিতে পারি না। মারে মা, জলদি করে বলবে মা, এমন এমন প্রস্তাব দিয়ে আসতেছে, আমি এই মুহূর্তে কি করব? ফাতিমা ডাকতে বলে বাবা, ও কলিজার বাবা, আমি ফাতিমা আল্লাহর রব্বুল আলামিনের কুদরতি দরবারে এমন একটা নিয়ত করেছি বাবা। আমি আমার আল্লাহর কাছে একটা দাবি করেছি, আমি দীর্ঘদিন পর্যন্ত, এই 13 বছর পর্যন্ত আমি কোনোদিন বেপরদায় চলি নাই। এই 13 বছর পর্যন্ত যখন থেকে আমার জ্ঞান হয়েছে, তখন থেকে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এই 13 বছর পর্যন্ত আমি কোনোদিন জেনা ব্যভিচার করি নাই, অন্য কোন ছেলের সঙ্গে দেখা পর্যন্ত করি নাই, আমি কোন ইসলামের বাহিরে কোনো কাজ করি নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি একটা দাবি করছি, আল্লাহ, আমি যদি এই আমলগুলি ধরে রাখতে চাই, তাহলে আমার স্বামীটা ধার্মিক হতে হবে। কথা বলুন ঠিক কিনা? স্বামীটা আমার ধার্মিক হতে হবে, পরহেজগার হতে হবে। তবে আমি ইবাদত বন্দেগী করলে আমার স্বামী আমাকে বাধা দিবে না। আল্লাহ গো, আমার যদি বিবাহ হয়, এমন একটা ওলির সঙ্গে আমাকে বিবাহ দিয়ে, যে ওলি আমার ইবাদতে কোনো বাধা দিবে না। যারা বলেন সুবহানাল্লাহ। চাই না রাজার বাচ্চা, চাই না কোটিপতির বাচ্চা ছেলে, চাই না আমি টাকাওয়ালা ছেলে, চাই না আমি গাড়িওয়ালা ছেলে। আমাদের এই দুনিয়ার মহিলারা হলে তাহলে তারা কি বলতো? একদম রাজি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বাপরে বাপ, কি হাসি খুশি হইতো। পুলিশ করবো না, রাজার বেটা আমাকে দাওয়াত দিয়েছে, মন্ত্রী বন্ধুরে। কথা বলেন ঠিক কিনা? বাপগুলা এরকম কিছু বলা দরকার, তা করবেন। অনেক বাপ আছেন না, কিয়ামতের দিন আপনার মেয়েটা যদি, আপনার ছেলেটা যদি জাহান্নামে হয়ে যায়, আপনাকে দাউসের কাতারে দাঁড় করাবে আমার আল্লাহ। কেন করাবে? আপনার ছেলেটা ছোট থেকে 12 বছর পর্যন্ত, সে উদাহরণ দিলাম, এই 12 বছর পর্যন্ত কিন্তু সে কোনো
একটা টাকাও বের করবে এমন কোন রাস্তা কিন্তু তার কাছে নাই, আছে? একটা চকলেট খেললে বাপের দরকার, বিড়ি খেলে বাপের দরকার, আছে না নাই? বাপের পকেট মারে টাকা নিয়ে গাঁজা খাবে, কথা বলো ঠিক কিনা? যুবকদেরকে লক্ষ্য করি ভাই, আজ থেকে তওবা করতে হবে। গাঁজা চলবে না, মদ চলবে না, বাবা চলবে না, কাকা চলবে না, সোয়ানি চলবে না, কোন প্রকারের নেশা চলবে না। আল্লাহর ওলির সঙ্গী হয়ে, আল্লাহর প্রেমিক হয়ে আমরা এই দুনিয়া ছাড়তে চাই। আমরা কোন নিশার আশ্রয়ে, নিশার কাছে যাই আমরা জীবন নষ্ট করতে পারি না। যারা বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনার মেয়ের কথা বলছি। আপনার ওই ছোট্ট মেয়েটাকে যদি আপনি বলতেন, মারে তোমাকে পর্দা ছাড়া বাহিরে যাওয়া চলবে না, কারণ আমি যে টাকা দিই, এই টাকা দিয়ে তুমি 3 পিস কিনো, এই টাকা দিয়ে তুমি 4 পিস কিনো, এই টাকা দিয়ে তুমি 5 পিস কিনো, নাকি বলেন? এই টাকাগুলি দিয়ে তো তুমি এসব কিনতেছ। আমি যদি পিতা হয়ে বলি তোমাকে এই টাকা দিয়ে তোমাকে পর্দার সহিত চলার জন্য এই ব্যবস্থাগুলি করতে হবে, মেয়েটাকে তো শুনতে বাধ্য হতো। কথা বলুন ঠিক কিনা?